বর্ষাগড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার নেতৃত্বে আমাদের মাঝে আমরা গৌতলী তাদের অভিনন্দন জানাই। 31 দফা কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে যে নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীরা কিন্তু কিশোরগঞ্জের যে পুরাতন স্টেডিয়াম, সেই পুরাতন স্টেডিয়ামে কিন্তু একে একে মিছিল নিয়ে কিন্তু জড়ো হচ্ছেন। আমরা যতটুকু জানি কিশোরগঞ্জ জেলা বিএনপির যে কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর আসনের যে সংসদীয় আসন, সেই আসনে কিন্তু মনোনয়ন এখনো কনফার্ম হয়। সেই দিক থেকে খালেদ সাইফুল্লাহ বিপি, সোহেল সহ যে দলীয় নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু একে একে নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থী কিন্তু নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন। সেই প্রার্থিতা জানানোর অংশ হিসেবে কিন্তু আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু খালেদ সাইফুল্লাহ বিপি, সোহেলের এই দেশে যারা তরুণ প্রজন্ম আছে, সেই তরুণ প্রজন্ম 31 কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই পুরাতন স্টেডিয়াম থেকে জেলা শহরের যে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং লিফলেট বিতরণ করবেন খালেদ সাইফুল্লাহ বিপি, সোহেল। সেই জন্যই আমাদের আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীরা সেই নির্বাচনে কিশোরগঞ্জ যে পুরাতন স্টেডিয়াম, সেই পুরাতন স্টেডিয়ামে যে খালেদ সাইফুল্লাহ বিপি, সোহেলের যে পদচারণা, তার যে কর্মসূচি বাস্তবায়নের যে র্যালি, সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু এখন নেতাকর্মীরা কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম, সেই পুরাতন স্টেডিয়ামে কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু একত্রিত হচ্ছেন। তাদের যে স্লোগান, সেই স্লোগানটি কিন্তু দুর্দিনের সেটাই প্রত্যাশা করে প্রিয় সাহিত্য বন্ধুগণ, খালেদ সাইফুল্লাহ সোহেল একটি ব্যক্তি নন, উনি একটি বিক্রমের নাম খালেদ সাইফুল্লাহ সোহেল ভাই। আন্দোলন সংগ্রামে উনি বিগত দিনে রাজপথে ছিল। আজকে অনেকে প্রার্থী হয়েছেন, সোহেল ভাই যখন প্রার্থী হয়েছিলেন তখন মাঠে আর কোন এমপি প্রার্থী ছিল না, তখন মাঠ ছিল একা, সোহেল ভাই ছিল এমপি প্রার্থী একা। আজকে সুসময়ে বসন্তের কোকিলের মতো অনেকে আমাদের মাঝে এসে প্রার্থী হয়েছেন, নতুন করে আজি